গাইস, আজকে আমার স্বামী কত বাজার করে নিয়ে আসছে, নিজে ইনকাম করে। কালকে সেদিনকে ঝাড়ু দিয়ে পিটাইছিলাম, অনেকে অনেক কিছু বলছেন, আসলেই আমার ভুল হয়েছে ঝাড়ু দিয়ে পিটাইয়া। এখন আমি তো এই হাত দিয়ে আমি আমার স্বামীকে পিটাইছিলাম, তাই না? এখন আমি আমার স্বামীকে এই হাত দিয়ে তুলে খাওয়াবো। এই কারণে আজকে অনেক টাকা কামাই করে নিয়ে এসে আমাদের জন্য দেখেন মাছ, তারপর অনেক কিছু কিনে নিয়ে আসছে, যেটা বলার মতো না। আলহামদুলিল্লাহ। খাও শাহিন। বিসমিল্লাহ। কি জানি কয়, কেমন লাগতেছে তোমার জান্নাতি ভোরতে খাইতে? আলহামদুলিল্লাহ, আমি আমার জান্নাতি বউয়ের হাতে ভাত খেতে পারলাম। ও আল্লাহ, আমি দুনিয়াতে কি জানি ভালো কাজ করছি, আপনি আমার জান্নাতি বউয়ের হাতে খাওয়ান তুই দিলেন। স্বামী বাজার করে নিয়ে আসছে, জানেন কতদিন ধরে ভালো খাই না, মানে কষ্ট লাগে। আর কি জানি কয়, স্বামীও আসলে তোমার সাথে যে খারাপ ব্যবহার করছে, তোমার খারাপ লাগছে? না, তুমি ভালো কাজ করছো, আমার চোখটা খুলে দিছো। আমি অন্ধকার কবরে ছিলাম, আমি মনে করেন কাজ কাম করতাম না। আজকে সাথে দেখেন আমি রিক্সা চালাইয়া কাজ কাম তো পাইতেছি, আমি চাকরি পাইতেছি না, রিক্সা চালাই আমি মাছ কিনে আনছি। যাদের স্বামীরা, তবুও দেখেন আমি জান্নাতি মাছ আনছি, যে আল্লাহ তাআলা বলছে মৃত্যুর পর জান্নাতি মাছ খাওয়াইবো, তেলাপিয়া। আমি লাউ আনছি সুন্নতে খাবার, তাহলে আমার বউ কিভাবে জাহান্নামে হইতে পারে কোন? আর বিশেষ করে যাদের স্বামীরা এরকম ধরনের কাহিনী করবো, তাদের খালি ঝাড়ুতে পিড়ায় পিড়ায় কাজের মধ্যে পাঠাই দিবেন। এইভাবেই করবেন। কি কারণে মহিলারা আপনাদেরকে বলে দেয়, আর যে ভাইরা, হ্যাঁ আমি অবশ্যই খাবো। আর কি জানি কয় জান্নাতি খাবার, আমার স্বামী জান্নাতি মাছ নিয়ে আইছে। আমি আমার জান্নাতি বউয়ের হাতে এই ললাটা যদি তুলাতি, আল্লাহ বিনা কথায় আমার এই হাতটারে জান্নাতি দিব। খাও খাও। বিসমিল্লাহ। আল্লাহ, আমি আপনার কাছে দুই হাত ধরে কই, আল্লাহ আমি আমার জান্নাতি বউরে খাওয়াইতে পারি না, আমি অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। তোমার বউরা যদি বকা দেয় মানুষ, তোমার খারাপ লাগে না? ভাই, দুনিয়াতে থেকে এমন কোনো কাজ করবেন না বিনা কথায় বা বিনা কারণে মানুষকে গালিগালাজ কইরা আপনার মানে গুণা কামাবেন না, আপনার বাবা মাকে গালি শোনাবেন না। আপনি আমার বউরে গালিগালাজ করেন, আমি মেনে নিলাম, ঠিক আপনার বাবা মারে দেবেন অন্যজন গালিগালাজ করে। আজকে তুমি যদি আমার কামাই করে খাও, তাহলে কি কোনো মানুষ আমার কথা বলার সাহস পাবে? দেখেন আমার কাম কাজ নাই, আমার কাম কাজ হইলে ইনশাল্লাহ আমার বউকে আমি আরো অনেক ভালো করে রাখবো। ধরো না, আপনারা দোয়া করবেন। আর সবচেয়ে বড় কথা হলো, আমি আমার বউরে খাওয়াইতে পাইরা আমি অনেক খুশি হয়েছি। আর আজকে আমি যে এতটা খুশি, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, খাও খাও খাও। দেখেন মানে জীবনে মনে হয় এরকম খাবার কোনদিন মনে খাই নাই, আমার যেমন দেখলে মনে হইতেছে ওরে না আসা। কি করবো, কোনো ভালো খাই না কও। দেখেন ওর কথাগুলি শুনলে না। তোমার বিয়ে করছিলাম কি কারণ জানো? বলো। আমার দুঃখগুলো দূর করার জন্য, আমার দুই সন্তান নিয়ে আমি জানি তোমার সাথে ভালোভাবে খাইতে পারি, ভালোভাবে চলতে পারি। ঠিক আছে, আমার কাম কাজ নাই তো, আমি কাম কাজের ব্যবস্থা করতে পারতেছি না, এই জন্য আর কি অবস্থা। আপনি দোয়া করবেন, আমি জানি আমার বউকে, জান্নাতি বউকে আমি সবসময় জানি ভালোভাবে রাখতে পারি। নতুন বিয়ে করছি, 2 মাস হয়েছে, এটা আপনি জানেন। আজকে আমার বউকে আমি ভালো খাওয়াইতে পারি, আমি অনেক খুশি। আর যারা বেকার থাকেন, আমার এইভাবে বসে না থেকে বউকে ভালো ভালো খাওয়ান। আর অবশ্যই বউকে বেশি বেশি করে ভালোবাসার চেষ্টা করবেন। আর যারা প্রবাসী ভাইরা আছেন, দূর থেকে যারা কষ্ট করতেছেন বউয়ের জন্য, সন্তানের জন্য, তাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আর আমাদের ভিডিওটি দেখলে অবশ্যই বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।